হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। তার জন্য নিয়েছি এখানে কিছু পরিমাণ পোলাওয়ার চাল আর কিছু চিকেন। আজকে আমি চিকেন বিরিয়ানি করব। এখন এই চিকেনগুলো আমি ম্যারিনেট করে নিব। এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। এখন এখানে আর একটু দিয়ে দিব সয়া সস। এটা এখন ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আর ফ্রাই প্যান বসিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো ব্রেস্তা করে নেব। কেটে রাখা পেঁয়াজগুলো এখন দিয়ে দেব। পেঁয়াজগুলো এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যেন পোড়া না যায়। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠায় নিব। পেঁয়াজগুলো উঠায় নিছি। এর সাথে এখন 2 চামচ পরিমাণ চিনি মিক্সড করে দিব। এখন ফ্রাই প্যানে আবারও তেল দিয়ে দিব। চিকেনটা 10 মিনিট হয়ে গেছে ম্যারিনেট করে নেওয়া। এখন আমি এটা ভেজে নেব। চিকেনগুলো দিয়ে দিব। এখন একটা একটা করে উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে এখন মিডিয়াম লোতে চুলাটা দিয়েছি। এখন এখানে হবে আবার এটা উল্টিয়ে নেব। চিকেনগুলো লাল লাল করে ভাজা হয়েছে, এখন উঠায় নিব। উঠিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। গরম হলে এর মধ্যে তেল দিয়ে দিব। তেল দিয়ে দিচ্ছি। এতে এখন কিছু গরম মশলা দিয়ে দিব। এখন দিয়ে দেব ধুয়ে রাখা চাল। এভাবে নাড়িয়ে নেব। এখন এখানে সবসময় নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। ভাজা ভাজা না হওয়া পর্যন্ত নাড়তে হবে। চালটা যত ভাজা ভাজা হবে অত সুন্দর হবে বিরিয়ানিটা। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে।
চালগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। চাইলে আপনারা লিকুইড দুধ অথবা গুঁড়ো দুধও দিতে পারেন। আমার কাছে গুঁড়ো দুধ নাই, আমি লিকুইড দুধ দিয়ে দেব। শুকনো শুকনো হয়েছে, এখানে আবার আমি 2 চামচ টক দই দিয়ে দিব। টক দই দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন নেড়ে চেড়ে আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দিই। পানিটা দিতে হবে যতটুকু চাল তার 2 গুণ পানি দিতে হবে। আমি এই মগ দিয়ে 2 মগ চাল দিয়েছি, এই জন্য আমি এখানে 4 মগ ফুটন্ত গরম পানি এর মধ্যে দিয়ে দেব। এখন এভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব। এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা মাংসগুলো। এক কেজিতে একটা বিরিয়ানির মশলা পুরাটা দিতে হয়, আমি পুরো মশলাটা এখানে দিয়ে নেব, তাহলে পরে আর সমস্যা হবে না। তার সাথে দিয়ে দিব টমেটো সস, এখন এটা নাড়াচাড়া করে আবারও ঢাকিয়ে দিব। এভাবে নাড়াচাড়া করে দিলে সবগুলো একসঙ্গে মিক্সড হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এখন চুলাটা এখন মিডিয়াম টু লোতে দিয়ে রাখতে হবে, তাহলে এখানে ধীরে ধীরে চালগুলো সব ফুটে যাবে। বিরিয়ানিটা আমার হয়ে গেছে। এর উপরে এখন আমি ভেজে রাখা পেঁয়াজের ব্রেস্তাটা দিয়ে দিব। এখন এইভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বিরিয়ানিটা হয়ে গেছে, আপনারা এভাবে একবার হলেও বাসায় রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। খুদা হাফেজ।